সিরিয়ার পশ্চিমাঞ্চলে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর অতর্কিত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। দেশটির বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন প্রশাসন এ তথ্য জানিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত কুখ্যাত সিদনায়া কারাগারে বন্দী নির্যাতনের সঙ্গে জড়িত অভিযোগে আসাদ সরকারের এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 হামলাকারীও নিহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়। মাত্র 2 সপ্তাহ আগে সিরিয়ার ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের নেতৃত্বে ঝড়ো আক্রমণের মুখে স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারের পতন হয়। দেশটির উত্তর পূর্বাঞ্চল থেকে বিদ্রোহীরা প্রথম এই অভিযান শুরু করেছিলেন। এরপর তা সারা দেশেই ছড়িয়ে পড়ে। বিদ্রোহী যোদ্ধাদের হামলার এক পর্যায়ে আসাদ পালিয়ে রাশিয়ায় চলে যায়। সেই সঙ্গে অবসান ঘটে আসাদ পরিবারের অর্ধশতকের স্বৈরশাসন। ইতোমধ্যে সিরিয়ার শাসন ক্ষমতা গ্রহণকারী এইচটিএস দেশটির ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার এবং স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যরা এইচটিএসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে চিহ্নিত করেছে।